তৈরি হয়ে যান। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে নিঃশ্বাস নেওয়াটাই একটা লড়াই, আর ভুল মানে মৃত্যু। পৃথিবীর ইতিহাসে বানানো সবচেয়ে বিপজ্জনক পাহাড়ি রাস্তার গল্প এটা। মাটি থেকে কয়েক হাজার ফুট উপরে, যেখানে বাতাস এতটাই পাতলা যে মানুষ ঠিকমতো শ্বাস নিতেই পারে না। সেখানে মানুষ কেটে ফেলছে পুরো পাহাড় আর বানাচ্ছে শত শত কিলোমিটার রাস্তা। এক ফোঁটা ভুল ক্যালকুলেশন মানে কয়েকশো কোটি টাকার মেশিন আর হাজারো মানুষের জীবন এক নিমিষেই শেষ। এই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রের নাম দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতের উচ্চতা অনেক জায়গায় ৬,০০০ মিটারেরও বেশি। এখানে বাতাস এতটাই পাতলা যে মানুষ তো দূরের কথা, ডিজেল ইঞ্জিন পর্যন্ত ঠিকমতো কাজ করে না। মেশিনগুলো যেন হাঁপাতে থাকে, ইঞ্জিনের শক্তি কমে যায়, মানুষের মাথা ঘোরে, চোখ অন্ধকার হয়ে আসে। এই জায়গায় দাঁড়িয়ে রাস্তা বানানো মানে প্রকৃতির সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। আর আশ্চর্যের বিষয় হলো, এখানে রাস্তা বানানোর সবচেয়ে বেশি খরচ রাস্তার উপর নয়, খরচ হয় পাহাড় কাটতে, ঢাল শক্ত করতে আর পাহাড়ের দশ ঠেকাতে। এই ভয়ঙ্কর প্রজেক্টকে ভাগ করা হয় কয়েকটি ধাপে। প্রথম ধাপ, পাহাড়ের খাড়া দেয়াল কেটে রাস্তার জায়গা বের করা। দ্বিতীয় ধাপ হলো, যেখানে আর পাহাড় কাটা সম্ভব নয় সেখানে পাহাড়ের ভেতর দিয়ে বানানো হয় টানেল। ইঞ্জিনিয়াররা প্রথমে লেজার আর জিপিএস দিয়ে পাহাড়ের গায়ে রাস্তার সেন্টার লাইন মার্ক করে। তারপর সেই লাইনের উপর নির্দিষ্ট দূরত্ব গর্ত করা হয় এবং বসানো হয় বিস্ফোরক। কিন্তু এখানে বিস্ফোরক মানে এলোপাথারি পাহাড় উড়িয়ে দেওয়া নয়। একটি গর্ত, প্রতিটা বিস্ফোরক, প্রতিটা সেকেন্ড, সবকিছু আগে থেকে নিখুঁতভাবে হিসাব করা হয়। কারণ একটুখানি ভুল হলেই পুরো পাহাড়ের ভারসাম্য নষ্ট হয়ে সবকিছু ধসে পড়তে পারে। বিস্ফোরকের পর পাথরের পাহাড় বৃষ্টির মতো নিচে পড়তে থাকে। ঠিক তখনই মাঠে নামে এক্সকাভেটর, আর ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে একেবারে পাহাড়ের কিনারায়। এক পাশে খোলা খাদ, অন্য পাশে পাথরের দেয়াল। পাথর সরাসরি নিচে ফেলে দেওয়া হয়। এই কাজটা দেখতে যতটা স্বাভাবিক লাগে, বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর। কারণ এক সেকেন্ডের ভারসাম্য হারালে ট্রাক সহ সবকিছু হাজার মিটার নিচে বিলিয়ে যাবে। এরপর বোল্ডুজার দিয়ে পাহাড়ের গায়ে ঘেঁষে রাস্তার প্রাথমিক কাঠামো তৈরি করা হয়। এই কাজ একেবারে শেষ হয় না। ড্রিলিং, ব্লাস্টিং, কাটিং, গ্রেডিং, এই পুরো চক্রটা বারবার চলতে থাকে। ধীরে ধীরে পাহাড়ের গায়ে একটা সরু ভাসমান কিন্তু চলার মতো রাস্তা তৈরি হয়। যখন মাটির স্তর কিছুটা স্থিতিশীল হয়, তখন ট্রাকে করে আনা হয় পাথর আর গ্রাভেল। গ্রেডার মেশিন দিয়ে মিলিমিটার ধরে ঢাল ঠিক করা হয়। কারণ পাহাড়ি রাস্তায় পানি জমে থাকলে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই পুরো রাস্তা ভেসে যেতে পারে। এরপর পানি ছিটিয়ে রোলার দিয়ে প্রতিটা স্তর শক্ত করা হয়। কিন্তু সব জায়গায় বড় মেশিন পৌঁছায় না। যেখানে মেশিন যেতে পারে না সেখানে নামে মানুষ। সেফটি হার্নেস পরে খাড়া পাহাড়ের গায়ে ঝুলে তারা কাজ করে। মাথার উপর খোলা আকাশ আর পায়ের নিচে হাজার মিটার খাদ। এভাবে ঝুলে থেকে তারা পাথরের বেরিয়ে থাকা অংশগুলো কেটে ফেলে। একজন মানুষের হাতে তখন শুধু নিজের জীবন নয়, নিচে তৈরি হওয়া পুরো রাস্তার নিরাপত্তা। সবশেষে পাহাড়ের গা ঢেকে দেওয়া হয় স্টিলের জাল দিয়ে। এই জাল আলগা পাথর আটকে রাখে, যাতে ভবিষ্যতে বাস বা ট্রাক চলার সময় পাথর গড়িয়ে না পড়ে। এরপর শুরু হয় রাস্তা জুড়ে পিচ ঢালাই। পিচ যদি সঠিক তাপমাত্রায় বা সঠিক সময়ে না বসে, তাহলে সেটা ফেটে যাবে। গরম কালো পিচ পাহাড়ের বাঁকে বাঁকে ছড়িয়ে পড়লে উপর থেকে মনে হয় পাহাড়ের গায়ে যেন একটা বিশাল কালো ফিতা জড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সব জায়গায় পাহাড় কাটা সম্ভব নয়। কিছু জায়গায় পাহাড় প্রায় 90 ডিগ্রি খাড়া, সেখানে রাস্তা বানানো হয় ঝুলিয়ে। পাহাড়ের ভেতরে বিশেষ স্টিলের অ্যাঙ্কর ঢুকিয়ে বসানো হয় বিশাল কংক্রিটের পিলার। এর আগে তৈরি করা হয় রোড স্ল্যাবগুলো, পরে ক্রেন দিয়ে ঝুলিয়ে এনে বসানো হয় এই স্ল্যাবগুলো। দেখতে মনে হয় পুরো রাস্তাটাই মাঝ আকাশে ঝুলে আছে। আর যখন পাহাড় কাটা বা ঝুলিয়ে রাস্তা কোনোটাই সম্ভব না হয়, তখনই ইঞ্জিনিয়াররা বেছে নেন সবচেয়ে কঠিন পথ, টানেল। পাহাড়ের পেট চিরে সুড়ঙ্গ বানানো। ভেতরে নেই অক্সিজেন, আছে শুধু গরম আর ধুলো। এটা যেন জীবন্ত কবরের ভেতর কাজ করা। এখানেই মাঠে নামায় ইঞ্জিনিয়ারিং এর দানব, টানেল বোরিং মেশিন বা টিবিএম। এই টিবিএম 100 মিটার লম্বা, ওজন প্রায় 3000 টন। সামনের খাটার হেডে ডায়মন্ডের মতো শক্ত ডাটু। প্রায় 500 টনেরও বেশি চাপ প্রয়োগ করে পাহাড় চিবিয়ে খায় এই মেশিন।
মেশিন। প্রতি আধা ঘন্টায় মাত্র 1 মিটার পাহাড় কাটতে পারে এই মেশিন। দিনের পর দিন আর মাসের পর মাস এই কাজ চলতেই থাকে। টানেল শেষ হলেও যুদ্ধ শেষ নয়। এবার শুরু হয় পরীক্ষা। লেজার, সেন্সর, থার্মাল ক্যামেরা, আল্ট্রাসাউন্ড, যাতে চুলের মতো ফাটলও খুঁজে বের করা হয়। কারণ পাহাড়ের উপরে থাকা কোটি কোটি টনের চাপ এই সুড়ঙ্গ সহ্য করতে না পারলে সব শেষ। পাহাড়ের খাড়া ঢালে ঝুলে থাকা থেকে শুরু করে পাহাড়ের হৃৎপিণ্ড ফুটো করা, এই রাস্তা শুধু পিচ আর কংক্রিট নয়, এটা মানুষের জেদ, বুদ্ধি আর সাহসের স্মারক। এই রাস্তা চালু হওয়ার পর যেখানে সময় লাগতো 8 ঘন্টা, আজ সেখানে সময় লাগে মাত্র 45 মিনিট। প্রকৃতি যতই কঠিন হোক, মানুষ বারবার প্রমাণ করছে অসম্ভব বলে কিছুই নেই। বন্ধুরা, দক্ষিণ আমেরিকার এই আন্দেজ পর্বতমালার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।